আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অতি আনন্দের সহিত আমি আপনাদেরকে আজকে যে সংবাদটা জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম সামরিক ড্রোন আবিষ্কৃত হয়েছে এবং এই ড্রোনটি অনেকটা তুরস্কের TB2 ড্রোনের অনুকরণের মতোই। এই প্রথম বাংলাদেশে সর্ববৃহৎ মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন আবিষ্কৃত হয়েছে। এই ড্রোনের সম্পূর্ণ ফ্যাব্রিকেশন, কাস্টমাইজেশন, ডিজাইন, গ্লাইডার সিস্টেম সহ সব কিছুই নিজেদের তৈরি করা। এই ড্রোনটির সর্বোচ্চ পেলোড হচ্ছে 6 কেজি, অর্থাৎ 6 কেজি পেলোড নিয়ে এটি উঠতে পারে। এটির দুই সাইডে 3 কেজি বাই 3 কেজি ওজনের গ্লাইডেড মিসাইল আছে এবং এই মিসাইল 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে মাত্র 10 সেন্টিমিটার মধ্যে এটি আক্রমণ করতে পারে। এটি 40 কিলোমিটার দূর থেকে কাজ করতে পারে এবং ভিডিও ফিডব্যাক দিতে পারে। এই ড্রোনটি স্টিলথ টেকনোলজি অর্থাৎ 4G জেনারেশন ড্রোন। এই ড্রোনটির রয়েছে থার্মাল ক্যামেরা, যার ফলে ড্রোনটি দিনে ও রাতে সমান তালে কাজ করতে পারে। এই ড্রোনটি তৈরি করতে 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। এরকম একটি ড্রোন বিদেশ থেকে কিনতে হলে $1 মিলিয়ন খরচ হবে। ড্রোনটি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশি এই বিজ্ঞানী ভাইদের, যারা বাংলাদেশের জন্য এই সামরিক ড্রোনটি আবিষ্কার করেছেন। বর্তমান যুদ্ধে আমরা দেখেছি ড্রোনের কোনো বিকল্প নেই, কেননা ড্রোন অনেক কাজে ব্যবহৃত হয়। একই সাথে সে আক্রমণ করতে পারে, নজরদারি করতে পারে এবং শত্রুর গোপন ঘাঁটিতে খুব সহজেই ধ্বংস করে দিতে পারে। সুতরাং ড্রোনের ব্যবহার আমাদের জন্য একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করছি এই ড্রোনটি বাংলাদেশের সীমান্ত এলাকায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকার গভীর জঙ্গলে, পাহাড়ি এলাকায় যেখানে আমাদের সামরিক বাহিনী পৌঁছাতে খুব সমস্যা হয়, সেখানে অনায়াসেই শত্রুপক্ষকে চিহ্নিত করে আমরা আক্রমণ করতে পারবো, যেটা আমাদের জন্য একটা বড় ধরনের সাফল্য বলতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।